নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওটি হতে চলেছে আজকে খুবই ভালো। আর আপনারা যে শশা চাষের জমিতে থ্রিপস কন্ট্রোলার বা মাকড় কন্ট্রোলার এই দুটো ওষুধ একসাথে পাঞ্চ করে দিলে পরে আপনারা রেজাল্ট খুবই ভালো পাবেন। আর তার সাথে সাদামাছি মানে অনেক রকম ওষুধের জন্য এটা কাজ করবে। বায়োডেক্স আজকে আমরা দেবো 16 লিটার জলে 20 ml করে। আর এগুলো একটা পাতার মধ্যে 20 ml করেই আছে। বায়োডেক্সও 20 ml আছে, টেকআউটও 20 ml আছে। আর আপনারা দুটো ভালো করে জলের মধ্যে মিক্সড করে নেবেন, যেরকম যে আমি নিচ্ছি। আর এটা হচ্ছে আমি বালতিতে আগে গুলে নিচ্ছি, তারপর বালতিটা ঢেলে দেবো। আর এরকম করে ঢালার পরে আমরা জমিতে গিয়ে ভালো করে স্প্রে করব। আর এখানে দেখতে পাচ্ছেন এটা যে কোনো সবজি চাষে আপনারা ইউজ করতে পারেন, যেরকম সব রকম সবজি চাষে ইউজ করতে হয় সেটা আমি ভিডিওর আগে মানে ভিডিওটি আপনারা দেখতে থাকুন, সবটাই পেয়ে যাবেন। আর এখন আমার মোটামুটি দুটো ওষুধই মোটামুটি ঢালা হয়ে গেল, যে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই ঢালা হয়ে গেছে। তারপর আপনারা এটাকে কি করবেন, মোটামুটি ভালো করে মিক্সড করে ঘোল বানিয়ে নেবেন। ঘোল বানানোর পর যেরকম আমি ভিডিওটি একটু একটু শর্ট শর্ট করে কেটে দিচ্ছি। আর এখন আমরা ডাম পাওয়াটি শেষ। আর এখন আমরা শশা চাষের জমিতে যাব, জমিতে গিয়ে বাকি ভিডিওটি করতেছি। কৃষক বন্ধুরা, এখন আমরা চলে আসছি আমাদের শশা চাষের জমিতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার শশা চাষের জমিতে এসে পড়েছি স্প্রে করার জন্য। আর এখানে দেখুন যে গাছে ফল আছে। আর আজকে কিসের জন্য আমরা স্প্রে করতেছি সেটা আপনাদেরকে ভালো করে দেখাতে। আর এই পাশটাতে দেখুন গাছের পাতাগুলো একটু ছিটছিট পড়ে গেছে। এই যে এইখানটাতে আমার খালি গোটা জমির মধ্যে এইখানটার গাছটা খালি একটু কম ঢেকেছে। আর সম্পূর্ণটা দেখুন একবার সবুজ, মানে পুরোপুরি ঢেকে গেছে। এই গাছটা দেখুন। আজকের স্প্রেটা আমরা কিসের জন্য করতেছি সেটা আপনাদেরকে বলে দেই এখন। সেটা হচ্ছে আজকে এলো আমার শশা গাছের জমিতে মানে দিতে চাচ্ছিলাম আমরা থ্রিপসের জন্য, যেটা হচ্ছে ডেলিকেট ইউজ করতে চাইছিলাম। সেখানে আজকে আমি টেকনিক্যাল খাটিয়ে মোটামুটি আজকে আমরা বাড়িতে মানে মোটামুটি 3-4 ঘন্টা ভাবার পর তারপর ভেবে দেখলাম যে জমিতে অনেক রকম পোকা লেগে গেছে। ঠিক আছে, এক থ্রিপস থ্রিপসের অ্যাটাক আছে জমিতে। দুই, একটা দেখবেন এতটুকু কিরো কিরো টাইপের একটি মাকড় আছে, ওটাকে আমরা মাকড় ওষুধ দিলে পরে চলে যায়, সেটার জন্য ওষুধ স্প্রে করবো। প্লাস সাদামাছি যদি টুকটাক থাকে সেটাও চলে যাবে। আর জমিতে যদি লেদা পোকা থাকে সেটাও চলে যাবে। মানে অনেক কিছু ভেবে আমি একটা ওষুধ মানে দুটো ওষুধ মিক্সড করে তারপর নিয়ে আসলাম। সেটা এখন বলে দিই কী কী ওষুধ আমি নিয়ে আসলাম। যেরকম আপনারা ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি টেকআউট আর বায়োডক্স এই দুটো ওষুধ নিয়ে আসলাম। এই দুটো ওষুধ নেওয়ার মূল কারণ হচ্ছে কিসের জন্য, মানে আপনারা দেখবেন শশা গাছের কুশিতে সোনালী কালারের থ্রিপস দেখা যায় ছোট ছোট, এই যে এরকম একবারে বিন্দু বিন্দু থ্রিপস ছোট ছোট। তার জন্য আমরা ইউজ করব টেকআউট আর তার সাথে বায়োডক্স। কেন বলতেছি, থ্রিপস মারার জন্য টেকআউট ভালো কাজ করে, কন্টাক্ট ইনসেক্টিসাইড। আপনারা যদি চান যে এটা বৃষ্টির 2 ঘন্টা আগে স্প্রে করবো, তাহলে আপনারা প্রায় 80% পর্যন্ত রেজাল্ট ভালো পাবেন। কেন বলতেছি এরকম কথা, কারণ এগুলো আমি স্প্রে করে মানে রেজাল্ট ভালো পেয়েছি, তার জন্য আপনাদেরকে বলতেছি। আর এখানে আমার গাছের প্রায় হারভেস্টিং প্রায় 1 মাস পার হতে চলছে, 1 মাস পার হয়ে গেছে। আর এখনও দেখুন গাছে মোটামুটি ভালো ফলন আছে। এই যে এখানে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন গাছে অনেকটাই ফল আছে, ফলের কোনো কমতি নেই। কারণ আপনারা যদি আমার যে ইউটিউবের চ্যানেলে যে আমি যতগুলো ভিডিও দিচ্ছি সবগুলো শশা গাছের সম্বন্ধেই আছে। শশা, লাউ আর বরবটি চাষ আমি মোটামুটি দুটো স্প্রে করছি, দুটোরই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও ফলো করতে পারেন। আর তার সাথে আপনারা শশা গাছের যেরকম আমরা আমরা যেরকম এর আগে দেখেছেন যে শশা গাছে কী হয়, একটু গাছ বয়স হলে পরে মানে একটু বোতল বোতল টাইপের শশা আসে। কিন্তু ওই যে ওইখানটাতে দেখুন, ওই যে ওইখানটাতে একটা গাছ শশা দেখা যাচ্ছে, আর ওই যে ওইটা একটা দুটো, ওই দুটো তারা দেখা যাচ্ছে, যে আমি হাত দিয়ে দেখা দিচ্ছি, ওই 3টে শশা। আর এই পাশটার শশাটা দেখুন এখন ঠিকঠাক হয়ে গেছে, কারণ আমরা জমিতে বোরন মাটিতে আমরা মাটিতে সারের সাথে বোরন দিয়েছিলাম। মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে। আর যেহেতু আমরা উপরে সারটা ফেলাইছিলাম, তার মোটামুটি হয়তো আজকেও হয়তো দিতে পারবো না, কালকে আমরা অবশ্যই জমিতে সার দেবো। কারণ সার না দিলে পরে এরকম বোতল হবে, প্লাস জমিতে যে যে গাছে যে শশার যে আছে সেটা কমে যাবে। আমি আপনাদেরকে আরেকটা মানে থ্রিপস দেখার আরেকটু ভালো উপায় আমি বলে দিই। আপনার যদি জমিতে যদি থ্রিপস না পায় তাহলে কি করবেন, গাছের যে ফুলগুলো আছে এই যে ফুলটা দেখুন,
আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলের মধ্যে দেখতে পাবেন কিছু ব্ল্যাক কালারের ছোট ছোট কিরে দেখা যাবে। এই ফুলটাতে আমি দেখতে পাচ্ছি না। আর আপনারা জমিতে যখন এই ফুলগুলোর মধ্যে আপনারা থ্রিজ ভালো দেখতে পাবেন, সেটা হচ্ছে দু একটা দেখতে পাবেন কালো কালার হবে। আর তার জন্য আপনারা বায়োডেক্স আর যে টেক আউট আছে দুটো পাঞ্চ করে স্প্রে করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর স্প্রে করার সময় আপনারা সবসময় মাথায় রাখবেন গোটা গাছটাকে ভালো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবার চাইতে ভালো থ্রিপসের অ্যাটাক করবে। আর মাথায় রাখবেন এই থ্রিপসের জন্যই গাছের কিন্তু ফল ঝরা রোগটা হয়। কারণ হচ্ছে থ্রিপসের গাছের যে মাথায় থাকে না, গাছের মাথা থেকে গোটা বডি মোটামুটি 1 থেকে 1.5 ফিটের জায়গায় যে গাছের যখন ফল আসে, ওই টাইমটাতে যে ফলের মধ্যে যদি একটু হালকা যদি আঁচড়ও লাগে, তাহলে ফলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনারা সবসময় সচেতন থাকবেন যে থ্রিপস অ্যাটাকের সময় আপনারা শশা চাষের জমিতে সবই কৃষক ভাইরা করে কি, মোটামুটি গাছটা যখন একটু জাংলায় যায় 2-3 হাত হয়ে যায়, তারপরে থ্রিপসের ওষুধ দেওয়া বন্ধ করে দেয়। আর আপনার যদি কন্টিনিউ যদি চালানো থাকে, তাহলে যেরকম দেখুন ওই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এরকমই ফল আসবে। আর আমার গাছে দেখুন মোটামুটি 1 মাসের উপর হারভেস্টিং হয়ে গেছে। প্রথমে থেকে ফল কম ছিল, এখন জমিতে পুরো ফল আছে, কিন্তু কোনো জায়গায় ফলের কমতি নেই। আর এখান থেকে মোটামুটি আমি পুরো জমিটাই দেখা দিচ্ছি। আর এই পাশটাতেও ভুট্টা চাষের জমি হয়েছে, আর ভুট্টাটা এবারে এই পাশে ভালো হয় না, আর ভুট্টার জমিগুলো আমাদের না, এটা অন্য লোকেদের। আর এখন আপনারা টেক আউটের যে টেকনিক আছে সেটা বলে দিচ্ছি। টেক আউটে ল্যামডা হ্যালোস্টিরোলিন আছে 1.5%, আর 2.3% ইসি ফরমেশন আছে। আর তার সাথে যে বায়োডেক্সটা আমরা ইউজ করতেছি তার হচ্ছে টেকনিক্যাল আছে ইমামেকটিন বেনজয়েট, যেটা আছে সেটা হলো 1%, 1.9% ইসি ফরমেশন, ঠিক আছে। দুটো যদি আপনারা পাঞ্চ করে শশা চাষের জমিতে ইউজ করেন, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা এই দুটোর সাথে আর কোন জমিতে দিলে পর সবচেয়ে ভালো রেজাল্ট পাবে সেটা এখন বলে দিই। সবার প্রথমে এগুলা হলো মানে আপনারা বেগুন চাষে ইউজ করতে পারেন, ভালো কাজ করবে প্রথমের দিকে। আর যখন গাছ বড় হয়ে যাবে তখন এটা না দিয়ে আপনারা বাইরের ভায়াগো ইউজ করবেন, বা বিএসএফ কোম্পানির আরেকটা ডায়মন্ড নামে একটা কি একটা ওষুধ আছে, ওটা ইউজ করবেন। সবচাইতে ভালো ফল ছিদ্রকারী পোকার জন্য ভালো কাজ করবে। আর এগুলা থ্রিপস মারার জন্য খুবই ভালো। আর সিজনটার হলো সুমেডুইস আছে, সেটা খুব ভালো কাজ করে। যেরকম আপনারা লাউ চাষে যদি ইউজ করতে পারেন, লাউ চাষে হলো আপনাদের গিয়ে যে টেক আউট আর বায়োডেক্সের উপরে যদি টেক আউট আর আপনারা যদি বায়োডেক্স যদি ইউজ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের প্রায় জমিতে ছাড়ের পরিমাণ 3 থেকে 4% নেমে আসবে, যেখানে 15 থেকে 20% পর্যন্ত জমিতে যে ছাড় বেরোয়। আর আমার যে শশা চাষের জমিতে ছাড় বেরোয় মোটামুটি প্রত্যেক দিনকার হারভেস্টিংয়ে, প্রত্যেক দিন যদি হারভেস্টিং করা হয় তাহলে 1.5 কিলোর মতো ছাড় বেরোয়। আর যদি একদিন বাদে বাদে করা হয় তাহলে 5 থেকে 6 কিলোর মতো ছাড় বেরোবে। কারণ একদিন বাদে বাদে কি করলে কি হয়, শশার সাইজ বড় থাকে, সাইজ বড় হয়, এরকম মোটা হয়ে গেলে বাজারে মোটা শসা চলে না। একদিন আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমরা কোন বাজারে মাল বিক্রি করি সেটা দেখা দেবো। আর এগুলা সব বাজারে গিয়ে এগুলা প্লাস্টিকের প্যাকেটিং হয়। আর আপনারা যদি চান যে ওই ভিডিও দেখবো, তাহলে আপনারা আপনাকে কমেন্ট করবেন। আর এখন আমরা স্প্রেটা করবো। স্প্রেটা শুধু একটু মানে অল্প একটু খালি ডেমো দেখাবো, কারণ আমি এর আগে আপনাদেরকে স্প্রে করা দেখাইছি কীভাবে আপনারা স্প্রে করবেন। আর কেন বলতেছি, কারণ স্প্রে করার সময় ভিডিও কলে পরে আমার সমস্যা হয়। আর যেহেতু ভিডিওটি আমি একলা করতেছি, তার জন্য একটু বেশি সমস্যা হয়। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর তার সাথে, কারণ আমি তো জানি কৃষক ভাইদের ফ্রেন্ড কমই থাকে, কারণ কৃষক লোকেদের বেশি পছন্দ হয় না আম পাবলিকের। আর কৃষক না থাকলে পরে গোটা দুনিয়া শেষ। আর যদি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন শুধু আপনাদেরকে একটুখানি শশা চাষের স্প্রেটা দেখে দেবো। এই যে দেখুন, আমি গাছের উপরের দিকে স্প্রে করতেছি। এটা উপরে পাতা গেল, উপরেরটা ভিজে গেল, তারপরে যেরকম নিচের দিকে এরকমভাবে আপনারা আস্তে আস্তে মানে মেশিনের একটু ভলিউমটা কম করে দিয়ে তারপর এরকম ভালো করে আপনারা স্প্রে করবেন।